হ্যালো ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের একটি নতুন মোবাইল লঞ্চিং ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো গাইস, মোটো কোম্পানি তারা তাদের একটি নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে এবং মোবাইলটি হচ্ছে মোটো G75। মোবাইলটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। আজকে আমরা মোটো G75 মোবাইলটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। তার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম ধরনের নতুন নতুন মোবাইল লঞ্চিং ভিডিও তোমাদের এই চ্যানেলেই আসতে থাকবে। তো দেরি না করে চলো গাইস শুরু করছি আজকের চুলচেরা বিশ্লেষণ। গাইস, প্রথমে যদি কথা বলি মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে, তাহলে আমরা পাবো 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি 8 বিটের ডিসপ্লে, যার ডিসপ্লে রেজলিউশন 2388x1080 পিক্সেল। গাইস, ডিসপ্লেটির পিপিআই ঘনত্ব 387 পিপিআই। স্ক্রিন টু বডি রেশিও 91.5%। মোবাইলটির ডিসপ্লের আকৃতি 20:9 অনুপাতে রয়েছে। ডিসপ্লে রিফ্রেশ রেট গাইস 120 হার্জ। মোবাইলটির ডিসপ্লে টাচ রেট 240 হার্জ। মোবাইলটির ডিসপ্লে ব্রাইটনেস 1000 নিটস। মোবাইলটির স্ক্রিনে জল থাকলেও মোবাইলটির টাচ কাজ করবে। মোবাইলটির ডিজাইন গাইস ভেগান লেদার দ্বারা ফিনিশ করা হয়েছে। মোবাইলের ফ্রেমটি তৈরি করা হয়েছে গাইস প্লাস্টিক দ্বারা। সামনে ডিসপ্লে প্রোটেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5, যেটা কিন্তু মোবাইলটিকে পড়ে গেলে রক্ষা করবে। সাথে চার্জের জন্য দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট। মোবাইলটির ওজন গাইস 208 গ্রাম। মোবাইলটিতে জল এবং ধুলোবালি প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 আন্ডার ওয়াটার প্রোটেকশন। এবার কথা বলবো গাইস মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে। মোবাইলটির পিছনে রয়েছে দুটি ক্যামেরা। প্রধান ক্যামেরাটি দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সোনি লাইটিয়া 600 সেন্সর। যেই ক্যামেরাটি 30 থেকে 60 fps এ আলট্রা এইচডিতে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। তার সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল 120 ডিগ্রির ক্যামেরা এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যে ক্যামেরাটি 30 থেকে 60 fps এ 4K তে আলট্রা এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। ক্যামেরাগুলিতে গাইস আরও এক্সট্রা অনেক ফিচার্স রয়েছে, যেমন নাইট ভিজন মোড, অটো নাইট ভিজন, পোর্ট্রেট মোড, প্যানোরামা এবং আরও অনেক ফিচার্স রয়েছে। ক্যামেরাগুলিতে কিন্তু গুগল ফটো এডিটিংও করা যাবে। এবার কথা বলবো গাইস মোবাইলটির কর্মদক্ষতা এবং টেকনোলজি নিয়ে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। মোবাইলটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3, যেটির থিকনেস গাইস 4 ন্যানোমিটার। ব্যবহার করা হয়েছে 2.4 GHz অক্টাকোডের সিপিইউ। তার সঙ্গে মেমোরি দেওয়া হয়েছে 8 GB র্যাম এবং 256 GB রোম। র্যামকে পরবর্তীতে 8 GB থেকে বাড়িয়ে 16 GB পর্যন্ত প্রসারণ করা যাবে। মোবাইলটিতে প্রচুর ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে, যেমন অক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি, এমিয়ান্ট লাইট, ফিঙ্গারপ্রিন্ট রিডার, এসএআর সেন্সর, ই কম্পাস, ফিঙ্গার সেন্সর ইত্যাদি। মোবাইলটিতে সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলক। এবার কথা বলবো গাইস মোবাইলটিতে কি কি কানেকশন দেওয়া হয়েছে। মোবাইলটিতে 5G ব্র্যান্ড দেওয়া হয়েছে, LTE কানেকশন, তার সঙ্গে আছে 4G, 3G, 2G সবকিছু। ব্লুটুথ দেওয়া হয়েছে 5.4, ওয়াইফাই 2.4 GHz 802.11 ওয়াইফাই ব্যবহার করা হয়েছে। একসঙ্গে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে, একটি ন্যানো সিম এবং একটি ই সিম। এবার কথা বলবো গাইস মোবাইলটির স্পিকার নিয়ে। দেওয়া হয়েছে দুটি স্টেরিও স্পিকার এবং স্পিকারগুলি ডলবি অ্যাটমস সাপোর্টেড এবং তার সঙ্গে আছে হাইজ অডিও সাউন্ড। ব্যবহার করা হয়েছে দুটি মাইক্রোফোন। হেডফোনের জ্যাক দেওয়া হয়েছে USB টাইপ সি। মোবাইলটিতে FM নেই। এবার কথা বলবো গাইস মোবাইলটির কালার নিয়ে। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসবে। প্রথমটি অ্যাকোয়া ব্লু অর্থাৎ ভেগান লেদার, দ্বিতীয়টি কাঠ কয়লা ধূসর অর্থাৎ ম্যাট এবং তৃতীয়টি রসালো সবুজ অর্থাৎ ভেগান লেদার। এবার কথা বলবো গাইস মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তার সঙ্গে দেওয়া হয়েছে 30 ওয়াটের টার্বো পাওয়ার চার্জার, সঙ্গে থাকবে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। এবার কথা বলবো গাইস মোবাইলটির দাম কত হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে মোবাইলটির দাম গাইস 33,000 টাকার আশেপাশে থাকবে। এবার কথা বলবো গাইস মোবাইলটি এই রেঞ্জের মধ্যে নেওয়া যায় কিনা। এ প্রসঙ্গে বলি গাইস মোবাইলটিতে এভরিথিং ফিচার্স খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি অ্যামোলেড ব্যবহার করলে ভালো হতো। মোবাইলটির রিফ্রেশ রেট 120 হার্জ হলেও মোবাইলটিতে পিপিআই ঘনত্ব একটু কম বলেই আমার মনে হয়েছে। ক্যামেরা খুব ভালো এবং সুন্দর ব্যবহার করা হয়েছে। পিছন দিকে ডিজাইন কোয়ালিটিও ভালো দিয়েছে, তবে ব্যাটারিটি আমার মনে হয় একটু হাই এমএইচ এর ব্যবহার করলে ভালো হতো। চার্জারও দিয়েছে মাত্র 30 ওয়াটের, যেখানে 45 থেকে 50 ওয়াটের হলে ভালো হতো। তবে গাইস মোটরোলা কোম্পানির অডিও কোয়ালিটি জাস্ট দারুণ হয়ে গেছে, ফাটাফাটি হয়। তবে মোবাইলটি কবে লঞ্চ হচ্ছে সঠিকভাবে জানা যায়নি। তোমরা বাই করতে চাইলে ফ্লিপকার্টের উপর নজর রেখো, কারণ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো গাইস আজকে এ পর্যন্তই। মোবাইলটির ফিচার্স এবং আমার চুলচেরা বিশ্লেষণ তোমাদের কেমন লাগলো সবকিছু জানাবে তোমরা কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করা অত্যন্ত জরুরি। তো দেখা হচ্ছে গাইস এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, ভারত মাতা কি জয় এবং জয় হিন্দ।